এই বাংলাদেশের জমিনে এমন নাস্তিকদের জন্ম হয়েছে যারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনলেই তাদের শরীরে আগুন লেগে যায়। কোরআন এবং সুন্নাহর আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত ধরনের চক্রান্ত পায়তারা শুরু করে দেয়, কিভাবে কোরআন এবং সুন্নাহর আলোচনাকে ধূলিসাৎ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক না? আজকে আপনাদের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, আরে যারা ধর্ম মানে তাদেরকে বলা হয় আস্তিক, যারা ধর্ম মানে না তাদেরকে বলা হয় নাস্তিক। এরে ভাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আস্তিকের সংখ্যা বেশি না নাস্তিকের সংখ্যা বেশি? আপনাদের আজকে স্পষ্ট হওয়া লাগবে। বাংলাদেশে যারা মুসলমান, যারা ধর্ম পালন করে তারাও আস্তিক। যারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় রয়েছে, যারা তাদের ধর্ম পালন করে তারাও আস্তিক। যারা বাংলাদেশে খ্রিস্টান রয়েছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করে তারাও আস্তিক। বাংলাদেশে যারা বৌদ্ধ রয়েছে, বৌদ্ধরা যারা তাদের ধর্ম পালন করে তারাও আস্তিক। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা হিন্দু ধর্ম পালন করে না, বৌদ্ধ ধর্ম পালন করে না, খ্রিস্ট ধর্ম পালন করে না, মুসলমানদের ধর্ম পালন করে না, যারা ধর্ম থেকে ছিন্ন হয়ে এরকম ভাবে চলতে চায় তাদেরকেই বলা হয় নাস্তিক। কথা বলেন ঠিক তাই না? আমার ভাইয়েরা বলেন তো দেখি, আস্তিক আর নাস্তিকের সংখ্যার ভিতরে আস্তিকদের সংখ্যা কি বাংলাদেশে বেশি না নাস্তিকদের সংখ্যা বেশি? জোরে বলেন, আস্তিকের সংখ্যা বেশি না নাস্তিকের সংখ্যা বেশি? আমার ভাইদেরকে বলবো, প্রায় বাংলাদেশে 99% মানুষ হচ্ছে আস্তিক। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, প্রায় 99% মানুষ আমরা ইবাদত করি, যার যার ধর্ম আমরা পালন করি। কিন্তু মুষ্টিময় কিছু নাস্তিকের বাচ্চা যারা কোনো ধর্ম মানে না, ধর্মের গণ্ডি থেকে বের হয়ে গিয়ে এই কয়েকজন মিলে পুরা বাংলাদেশটার ভিতরে একটা পরিবেশটাকে ঘোলাটে বানাতে চায়। কথা বলেন ঠিক তাই না? আপনারা খুশি হবেন, এই যে আপনাদের মাঝিনার পাঞ্জেরি যুব সংঘ, আজকে যুব সংঘদের অনেক যুবকদের কথা শুনে আমার মনটা ভরে গেছে। আমি শুনলাম আমাদের এই চতুর্দিকে হিন্দু ভাইদের বসবাস, এখানে অনেক হিন্দু ভাইয়েরা বসবাস করেন। হিন্দু ভাইয়েরা এই মাহফিলের অনেক কাজ করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে তারাও এই মাহফিলের সাথে শরীক হয়েছেন। এমনকি তারা এরকম ভাবে পুরাপুরি ভাবে কাজ করেছেন। আজকে আমি আপনাদের সামনে, আমি মুফতি ইমদাদুল্লাহ হাশমি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, আমার বাড়ি ভুলতা গাউসিয়াতে, যেখানে আমার বাড়ি, আমার পাশেই হচ্ছে হিন্দু বাড়ি। যারা এরকম ভাবে রয়েছেন, এরকম ভাবে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। ছোট্টবেলা আমাদের জীবনটা এমন ভাবে কেটেছে, আমরা বহু সময় হিন্দু বাড়িতে পার করেছি। আমাদের হিন্দু ভাইদের সন্তানরা আমাদের মুসলমানদের এখানে পার করেছে। আর আমাদের ভিতরে যেই সৌন্দর্যতা, আমাদের ভিতরে যেই মিল মোহাব্বত ছিল, আরে আমি জীবনে অনেকবার দেখেছি আমাদের হিন্দুদের কারো এরকম সমস্যা হলে আমার আব্বা জানের কাছে পানি পড়ার জন্য চলে আসতো। বলেন তো দেখি, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা যার যার ধর্ম পালন করি, আমরা কেউ কারোর সাথে ঝগড়া করি না, আমরা কেউ কারোর সাথে দ্বন্দ্ব করি না। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্যতা। কথা বলেন ঠিক না? কিন্তু একদল চক্র যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিতে চায়, হিন্দুদেরকে আমাদের থেকে পার্থক্য করতে চায়, আমাদের মুসলমানদেরকে আমাদেরকে আলাদা করে দিতে চায়, যারা উস্কানি দিয়ে আমাদের ভিতরে ফাটল তৈরি করতে চায়। এরে ভাই, আপনারা দেখেছেন বর্তমান শিক্ষা সিলেবাসের ভিতরে এরকম ভাবে গুটি কয়েক নাস্তিকের বাচ্চা মুসলমানদের এরকম ভাবে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে হিন্দুদের বিভিন্ন ধরনের মূর্তির এরকম ছবি দিয়ে তারা চায় হিন্দু মুসলমানদের ভিতরে একটা ঝগড়া লেগে যাক। কিন্তু একটা হিন্দু ভাইয়ের সাথে কথা বলে দেখেন, হিন্দু ভাই তার ধর্মটাকে যত ভালোবাসে, মুসলমান তার ধর্মটাকে এমন ভাবে ভালোবাসে। কথা বলেন ঠিক না? আমরা যেমন পছন্দ করি না আমাদের ইসলাম শিক্ষার ভিতরে হিন্দুদের কোন ছবি থাকবে, হিন্দু ভাইয়েরাও পছন্দ করেন না তাদের রাম আর গীতা, তাদের এরকম ভাবে হিন্দু ধর্মের বইয়ের ভিতরে আমাদের মসজিদ মাদ্রাসার ছবি থাকবে, এটাও তারা পছন্দ করে না। কথা বলেন ঠিক তাই না?
আমার ভাইয়েরা, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মুসলমানরা বাংলাদেশে যেই সুন্দরভাবে বসবাস করে, আরে পাশের রাষ্ট্র ভারতের দিকে তাকিয়ে দেখেন, সেখানে মুসলমানের বসবাস বড় কঠিন। আরে আপনার আফগান আরাকানের দিকে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবী যখন অস্থির হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশটা এত সুন্দর, যেখানে আমরা যার যার ধর্ম পালন করতে পারি। আমাদের সাথে হিন্দুদের সাথে কোনো যুদ্ধ নাই, কোনো তর্ক নাই। তারা তাদের ইবাদত মন্দিরের ভিতরে শান্তভাবে করে। মুসলমানের ইসলামিক প্রোগ্রামগুলো, ওয়াজ, মসজিদের নামাজ, আমরাও আমাদের এগুলো স্বাধীনভাবে পালন করি। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমরাও চাই অদূর ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশের সাংস্কৃতিক, আমাদের এই বাংলাদেশের সৌন্দর্যতা টিকে থাক। আমাদের ভিতরে হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবে, মুসলমানের মতো ধর্ম পালন করবে, খ্রিস্টানদের মতো ধর্ম পালন করবে, বৌদ্ধের মতো এরকম ভাবে ধর্ম পালন করবে। আমরা কেউ কারো শত্রু নই, সবাই যার যার ইবাদতে সে সহযোগিতা করবে। এরে ভাই, এমন একটা বাংলাদেশ কে কে চান? হাত তুলে দেখান, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর।